হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের রথযাত্রা। তাই তোমাদের একটা জগন্নাথের মূর্তি এবং গৌরাঙ্গ একসঙ্গে একটা ছবি, সুন্দর ছবি তোমাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, দেখো আমি কীভাবে স্টার্টিং স্কেচটা করছি। এটা আমার পার্ট 1 বলতে পারো, পার্ট 1 চ্যাপ্টার ড্রয়িং। আমাদের যে আরেকটা চ্যানেল আছে আর্টিস্টিক আর্ট একাডেমি অফিসিয়াল, ওটাই ড্রয়িংটা আমি কমপ্লিট দেবো। হ্যাঁ, ফার্স্ট পার্টটা আমি স্কেচটা দেখাচ্ছি, স্কেচটা কীভাবে করছি। স্কেচটা করার পর এটা গৌরাঙ্গ মহাপ্রভু ড্রয়িংটা কমপ্লিট করব, আর বাদবাকি জগন্নাথ দেবের এটা সেকেন্ড পার্টে কমপ্লিট করব। এটা আমি কালার পেন্সিল এবং কিছু সফট প্যাস্টেল দিয়ে ইউজ করে দেখাবো তোমাদের। তবে স্কেচটা আমি কীভাবে করছি, একটা জগন্নাথের মূর্তি থাকবে আর পাশে গৌরাঙ্গ মহাপ্রভু দৌড়ে দৌড়ে আসছে, এরকম একটা সুন্দর একটা দৃশ্য, খুব ফাইন, দেখলে তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে, এটা হালকা লাইটলি একটা স্কেচ করে নিলাম। এরপর এটা ডিপ করে আঁকছি। দেখো গৌরাঙ্গ মহাপ্রভু এখানটায় আছে। হ্যাঁ, চুল নেই এরকম ধরনের, একটু জোটা নিচে থাকবে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর হাতটা একটা ফোল্ড করে সামনের দিকে আছে, একটা ওপর দিকে এভাবে চৈতন্যের মতো ওপর করে ছবি, আর পাশ দিয়ে কাপড়গুলো ঝুলছে, এভাবে একটা ছবি আমি ল্যাপটপ থেকে ডাউনলোড করে নিয়েছি, সেখান থেকে আমি স্কেচটা করছি। এটা খুবই সুন্দর, ভালো লাগলো আমার, তাই তোমাদের এটা করে দেখাচ্ছি। তোমাদেরও খুব আশা করি ভালো লাগবে। ঠিক আছে, একটা পা এটা ফোল্ড করে একটু আছে, আর একটা পা সোজাভাবে আছে, এইভাবে। খুব সুন্দর ড্রয়িংটা। আমি গৌরাঙ্গটাই শুধু এই ফার্স্ট পার্টে করছি বলে এটাই করলাম, জগন্নাথটা এখনও ক্লিয়ার করলাম না, পরের ক্লাসে ওটা ক্লিয়ার করব। ফার্স্ট আমি ব্রাউন ইউজ করছি, ব্রাউন। হ্যাঁ, দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। লাইট ব্রাউন দিয়ে দিলাম, লাইট ব্রাউনের পর একটু রেড ইউজ করছি, রেডের সঙ্গে ডিপ ইয়েলো এবং লাইট ইয়েলো। অ্যাকচুয়ালি পুরো গোল্ডেন কালারের মূর্তিটা বা মুখটা হবে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর চেহারাটা খুবই উজ্জ্বল আর কি বর্ণের শরীর ছিল, তাই আমি এটা ইয়েলো বেস করে কালারটা করছি যাতে ভালো লাগে তোমাদের। ঠিক আছে, এটা হালকা করে প্রথমে কালারটা করে নিলাম, তারপরে আমি এয়ারবাড দিয়ে এটা ঘষে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবো। যেগুলো হোয়াইট আছে জিরো ইরেজার দিয়ে মুছে দেবো, তাহলে আমাদের মুখটা চলে আসবে। আর চুলটা পেছনে একটু জোটা বাঁধা অবস্থায় আছে, সেই জিনিসটা করে দিলাম। হ্যাঁ, এটা ব্ল্যাক দিয়ে একটু চোখগুলো ডিটেলিং করে দিলাম, বাস, তাহলে আমাদের মুখটা মোটামুটি হয়ে এলো। দেখো, আর ওপরের তিলকটা করতে হবে। তিলকটা আমি হালকা একটু ব্রাউন টাইপের বা অরেঞ্জ দিয়ে করলাম। সাইড একটা সানের ইফেক্ট বা সূর্যের লাইটের মতো ইফেক্ট করলাম, তাই আমি হোয়াইট দিলাম, লেমন ইয়েলো, ডিপ ইয়েলো এবং রেড দিয়ে ব্লেন্ডার করে ঘষে মিশিয়ে দিলাম। বাস, দেখো মুখটা আমাদের হয়ে গেল। হাতগুলো ভেতরগুলো একটু পিঙ্কিশ, তাই একটু রেড এবং হোয়াইট দিয়ে দিলাম, পিঙ্ক পিঙ্ক করে নিলাম। আর বাইরেগুলো আমি ইয়েলো এবং ডিপ ইয়েলো দিয়ে মাড কালার দিয়ে বাইরের স্কিনের টোনটা যেভাবে করেছিলাম মুখটা, ঠিক একইভাবে মুখটা করছি। হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা ডিপ হবে, এই জন্য একটু হালকা ব্রাউন দিয়ে দিলাম, ব্রাউনের উপর রেড দিয়ে দিলাম, মাটি মাটি কালার। তারপরে আমি ইয়েলো দিয়ে পুরো জায়গাটা ভরে দিলাম। তারপরে আমি এটাকে ব্লেন্ডার দিয়ে ঘষে ভালো করে এয়ারবাড দিয়ে ঘষে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এয়ারবাডই ভালো, কারণ এটা নতুন নতুন এয়ারবাড ক্লিন অবস্থায় পাওয়া যায়। চোখগুলো একটু ডিটেলিং করে দিচ্ছি। এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে খুব ভালো করে পয়েন্ট করে নেবে, কারণ খুব বড় ড্রয়িং নয়, ছোট ড্রয়িং, তাই তোমাদের খুব একটু নিখুঁতভাবে ধীরে ধীরে করতে হবে, কারণ অনেক জিনিস ডিটেলিং করার আছে। হ্যাঁ, তাই তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ভালো করে দেখবে, এবং অবশ্যই এটা সেকেন্ড পার্টটা দেখবে, তাই পুরো ড্রয়িংটা দেখলে তোমাদের খুবই অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, দেখো উপরটা আমার হয়ে গেল। এবার নিচের পোর্শনে দেখো, এই কাপড়টা আমাদের ইয়েলোইশ টাইপের, তাই একটু ব্রাউন দিলাম, একটু ইয়েলো দিলাম, একটু রেড দিয়ে দিয়ে ঘষে ভালো করে ভাঁজগুলো যেভাবে রেখে মিশিয়ে দিলাম। মেশানোর পরে আবার যেগুলো বেশি ডার্ক আছে সেগুলো একটু ব্রাউন ইউজ করে ডার্কগুলো লাইনগুলো দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ভালো হবে। এবং পার্টটা বা পার যেটা আছে রেড দিয়ে পার্টটা করে দিচ্ছি, রেডটা পার্ট দিয়ে 2-3টে লাইন দিয়ে দাও, তাহলে জিনিসটা আরও ভালো হবে। বাস, এদিকটা হয়ে গেল। একইভাবে এই সাইডগুলো করতে হবে। এই সাইডের মাঝেরটা একটু ডার্ক হবে, তাই একটু ব্রাউনটা বেশি থাকবে, আর সাইডগুলো একটু কম থাকবে। ঠিক আছে, ওই একইভাবে মাটি কালার দিলাম এবং ডিপ ইয়েলো, লাইট ইয়েলো দিয়ে ভালো করে টেনে এয়ারবাড দিয়ে ভালো করে ঘষে এটাকে মিশিয়ে দিলাম। মেশানোর পরে সাইডে যে পার্ট আছে, পার্টটা আমি রেড ইউজ করছি। হ্যাঁ, এগুলো ব্রাউন দিয়ে আবার একটু টাচ দিয়ে দেবে যেগুলো ফোল্ড আছে, আর সাইডের পার্টটা আবার রেড দিয়ে দিয়ে টেনে দেবো। এদিকে দিয়েছি 3টে লাইন, এদিকেও মোটামুটি এরকম 3টে লাইন দিয়ে দাও, তাহলে সুন্দর হয়ে যাবে। বাস, আমাদের হয়ে গেল এটা। আচ্ছা, এবারে আমাদের বাকি আছে মালাটা এবং এই ফোল্ড। আচ্ছা, এই পোর্শন ইয়েলো দিলাম। মালাটা এই ফোল্ডটার জন্য আমাদের
গ্রিন ইউজ করতে হবে, একটু গ্রিন দিলে ভালো হয়। পিঙ্ক দিলাম, রোজ পিঙ্কের পরে একটু গ্রিন টাচ দিয়ে দিলাম, পাতা পাতা আছে, বাস। তারপরে একটু ডিপ গ্রিন দিয়ে দিলাম, দিয়ে একটু ব্লু দিয়ে ড্রপ করে দিলাম। দেখো আমাদের মালাটা কত সুন্দর হয়ে গেল, ঠিক আছে। মানে কালারিং ফুলের মালার মতো সুন্দর লাগবে। আচ্ছা, কোমরে একটা বাঁধা আছে, এটা আমি গ্রিন দিয়ে করে দিচ্ছি, ভালো লাইট গ্রিন, কচি কলা পাতা গ্রিন, এর মধ্যে হালকা ব্লু শেড দিয়ে দেবে। ব্লু শেড দিয়ে ভালো করে এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। তারপরে যেগুলো একটু ডার্ক আছে সেগুলো তোমরা সফট চারকোল পেন্সিল ইউজ করতে পারো, যে ডার্ক পোর্শনগুলো আছে, দিয়ে আবার এটাকে ভালো করে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। তাহলে আমাদের এই কোমরে বাঁধার যে কাপড়টা তাহলে হয়ে গেল গ্রিন টোনের উপরে। আর বাদ বাকি নিচের যে কাপড়গুলো আছে সব ইয়েলোর বেস করে আমি করব। হ্যাঁ, যেমন উপরের যেমন গায়ে চাদর মতোটা যে ইয়েলো আছে, একইভাবে ওই ব্রাউন দিলাম, মার্ড দিলাম, এবং একটু ব্রাউন মার্ড, একটু রেড কোনো জায়গায়, আর ইয়েলো দিয়ে পুরো ভরে দিলাম। তারপর এটা ভালো করে টিস্যু পেপার বা ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে পুরোটাকে মিশিয়ে দাও, তাহলে সুন্দর হয়ে যাবে। এবারে নিচের যে পাড়, আবার এগুলো যেগুলো ডিপ বেশি আছে সেগুলো একটু ব্রাউন দিয়ে বা রেড দিয়ে দিয়ে দাও, যেগুলো ডিপ বেছে। পাড়গুলো আমি রেড দিয়ে করে দিলাম। পায়ের স্কিনটা একই মুখের মতো হলো, প্রথমে মাড কালার দিয়ে দিলাম। এটা পাটা তুলে আছে বলে একটু পিঙ্ক ইউজ করলাম, তোলা নিচের পাটা। আর ওপরের পোর্শনগুলো ইয়েলো হলো, এবং নোকগুলো একটু ব্রাউন দিয়ে, নোক এবং সাইডের বর্ডার বা আলতা টাইপের পড়ে আছে, আলতার জন্য নিচটা রেড দিয়ে দিলাম। খুবই সুন্দর, খুবই ইজি ড্রয়িং, তোমরা অবশ্যই এটা করতে পারবে। আর অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে। আর তোমরা অবশ্যই পরের চ্যাপ্টার ড্রয়িংটা দেখবে। এবার দেখো ডিটেলিংগুলো দিচ্ছি, যেগুলো হাইলাইটস আছে একটু হোয়াইট টাচ দিয়ে দেবে, তাহলে জিনিসটা আরও চকচকে আরও পাওয়ারফুল হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। তাই হোয়াইটগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ফলো করো কোন জায়গায় আমি হোয়াইট ইউজ করছি। বাস, আমাদের ফার্স্ট চ্যাপ্টার ড্রয়িং বা ফার্স্ট পার্ট বলতে পারো, ড্রয়িংটা আমার মোটামুটি আজকে শেষ হয়ে গেল। পরের ক্লাসে তোমাদের পুরো কমপ্লিট দেবো, তাছাড়া তোমাদের ভিডিওটা খুবই বড় হয়ে যাবে এবং ডিটেলিং ভালো করে দেখতে পাবে না, তাই আমি পরের চ্যাপ্টারে পুরো ড্রয়িং কমপ্লিট দেখাবো। হ্যাঁ, তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো বা প্রথম দেখছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আজ তাহলে ক্লাসটা এখানে রাখি, বাই বাই, জয় জগন্নাথ বলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে পরের ক্লাসে আবার দেখা হবে।